হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার শিখবোটালিতে স্বাগত জানাচ্ছি। আজকে কোশ্চেন নাম্বার 10-এ আমরা নানা রকম ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব এবং তার জার্নাল এন্ট্রিগুলো করব। 1 নম্বর জার্নাল এন্ট্রিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যালাউ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দি রেট অফ ₹10% অন ₹50,000। তাহলে সোজা হিসাব হচ্ছে কি টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে কত দাঁড়াচ্ছে না 5,000 টাকা ইন্টারেস্ট, 5,000-এর উপরে 50,000-এর উপরে 10% করে। অ্যালাউ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ব্যাংকের ইন্টারেস্ট তো বুঝি, কারো কাছ থেকে প্রাইভেট লোন নিয়েছি সেটাও বুঝি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে যদি না বুঝে থাকো এখনো অব্দি, তার মানে খুব ক্লিয়ার যে তোমরা মন দিয়ে করছো না। আদারওয়াইজ একটা জিনিস বুঝে গেছো যে কি ক্যাপিটালে এখানে 50,000 টাকা লেখা রয়েছে, মানে এই 50,000 টাকাটা বিজনেসম্যান বিজনেসকে দিয়েছে, আর বিজনেসের কাছে নিশ্চয়ই ওটা ক্যাশের আকারে 50,000 টাকা যখন এসছিল তখন এই ব্যাপারটা দাঁড়িয়েছিল যেদিনকার দিয়েছিল। এখন বিজনেসম্যান বলছে বিজনেসকে, বাবা তোমাকে যে 50,000 টাকা দিলাম তার ইন্টারেস্ট আমি নেব কত না 5,000। তো বিজনেসকে তো তখন দিতে হবে, কারণ বিজনেসম্যান যখন ইন্টারেস্ট চাইছে তখন বিজনেসকে বিজনেসম্যানকে দিতেই হবে, কারণ আমরা এখানে সম্পূর্ণ এই দুটোকে আলাদা করেছি, যে কি বিজনেস আলাদা বিজনেসম্যান আলাদা। তাহলে ভালো কথা, তাহলে বিজনেসকে যদি বিজনেসম্যানকে ইন্টারেস্ট দিতে হয় তাহলে কি করতে হবে না, ও এটা বিজনেসের 1 নম্বর কথা হচ্ছে কি দুটো পয়েন্ট। 1 নম্বর কথা হচ্ছে কি ওটা বিজনেসের একটা খরচ, তাহলে এখান থেকে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে মাইনাস এই কারণে ক্যাপিটাল থেকে করলাম। কেন করলাম এত সহজে আমি জিনিসটাকে কেন বললাম যে বিজনেসের খরচা, তার রেসপন্সিবিলিটি কাকে নিতে হবে না বিজনেসম্যানকে নিতে হবে। বিজনেসম্যানের টাকা কোনখানে লেখা রয়েছে? 50,000 টাকা এখানে লেখা রয়েছে। তাহলে এখানে এই যে এটা মাইনাস করলাম এটাই তার মানে ডেবিট হবে। এটা কি চিন্তাধারা করে আমি মাইনাস করলাম না এই চিন্তাধারা করে মাইনাস করলাম যে কি এই যে টাকাটা এটা হচ্ছে কি বিজনেসের খরচা। কেন খরচা না বিজনেসকে বিজনেসের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিতে হচ্ছে বা বিজনেসম্যানকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। ঠিক আছে, এখনো অবধি চিন্তাধারাটা আমার এই। তাহলে ডেবিট আমি কি করে দেবো না, এখানে আমি তাহলে জার্নালে আমি লিখবো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। রিজনটা কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 5,000 টাকা। তাহলে ডেবিট আমার বেরিয়ে চলে আসে। আচ্ছা, এরপরে সিঙ্গেল এন্ট্রি তো অ্যাকাউন্টিং হয় না, তো ডবল এন্ট্রি তো করতেই হবে। এখানে এখনো অবধি যে অবস্থা সেই অবস্থাতে যদি আমি এই ইন্টারেস্ট যেটা দিতে হচ্ছে এটা দেওয়ার পরে তাহলে বিজনেসম্যান পাচ্ছে বিজনেসের থেকে কত না, বিজনেসম্যান বিজনেসের থেকে পাবে হচ্ছে কি ক্যাপিটাল দাঁড়িয়ে যাবে হচ্ছে কি 45,000 টাকা, তাই তো? এখানে যদি আমি মাইনাস করে দিই ক্যাপিটালের থেকে, কিন্তু যদি আবার জিনিসটাকে এইভাবে চিন্তা করি বিজনেসম্যানের দিক থেকে, যদি আমি জিনিসটাকে আবার চিন্তা করি যে কি বিজনেসম্যান পেতো কত? 50,000 টাকা, আর এখন চাইছে হচ্ছে কি আবার কত না 5,000 টাকা। তাহলে আবার 5,000 টাকা বিজনেসকে যদি বিজনেসম্যানকে দিতে হয় তাহলে ওর ক্যাপিটালকে নিশ্চয়ই আরো ইনক্রিজ করবে, এখানে আরো 5,000 টাকা এখানে অ্যাড করবে। ঠিক আছে, তাহলে আবার 5,000 টাকা এখানে অ্যাড হলো, তাহলে আলটিমেটলি আবার এসে দাঁড়ালো কোনখানে না 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে এই যে প্লাস হয়েছে মানে এটা হচ্ছে কি ক্রেডিট। এই যে এটা ক্রেডিট হয়েছে এটা কিসের সঙ্গে আমি প্লাস মাইনাস করছি না ক্যাপিটালের সঙ্গে, তাহলে টু ক্যাপিটাল এখানে লিখবো। তাহলে এই জিনিসটাকে যদি আমি জার্নাল তার মানে এসে দাঁড়ালো হচ্ছে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,000 টু ক্যাপিটাল 5,000 হলো। তাহলে আবার এখানটা একটুখানি আমি দেখি কি জিনিস দাঁড়ালো। আমি দুখানা এন্ট্রি করলাম, দুটোই ক্যাপিটালের উপরে আসলো এই কারণে যে কি আমরা যতই বলি না কেন যে কি এখানে বিজনেসম্যান আর বিজনেস সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে কি আমরা একটা কাল্পনিক জিনিস করছি, কিন্তু এখানে বিজনেসম্যান বিজনেসের কাছে বলছে ইন্টারেস্ট দাও, বিজনেস যখনই ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে 5,000 টাকা সেটা আবার গিয়ে ঢুকে যাচ্ছে কার পকেটে না, আবার গিয়ে ঢুকে যাচ্ছে বিজনেসম্যানের পকেটে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে কি এটা পুরোপুরি এমন টাইপের একটুখানি এক্সেপশনাল এন্ট্রি যেটা শুধুমাত্র ক্যাপিটালের উপরে পুরোপুরি দাঁড়াচ্ছে, আর যেটা আমাদেরকে যদি বিজনেসম্যানের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি চিন্তা করি যে জিনিস দাঁড়াবে, বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করলেও ওই একই জিনিস দাঁড়াবে। বিজনেসম্যান ইন্টারেস্ট চাইছে, আবার ইন্টারেস্ট দিতে গেলে তাকেই দিতে হচ্ছে। ঠিক আছে, এই দুটো ব্যক্তি একই দাঁড়াচ্ছে, অতএব একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে, তো এই দাঁড়াবে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। নাম্বার 2 খুব সহজ, ইন্টারেস্ট ইজ ডিউ অন লোন ₹20,000 টেকেন ফ্রম ব্যাংক অ্যাট দি রেট অফ 12% ফর 1 মান্থ। তাহলে 20,000-এর উপরে 12% করে ইন্টারেস্ট হলে
এক বছরে 2400 টাকা হয়, আর এক মাসে তাহলে কত দাঁড়াচ্ছে না 200 টাকা। এই 200 টাকা ইন্টারেস্ট আমি যেটা ব্যাংকে দিয়ে দেওয়ার কথা ছিল ওটা আমি দিতে পারলাম না। আচ্ছা যদি দিয়ে দিতাম তাহলে কি হতো না, এটা বিজনেসের খরচা, ক্যাপিটালের থেকে 200 টাকা মাইনাস হতো, তার মানে ক্যাপিটাল থেকে মাইনাস মানে ডেবিট হচ্ছে, কারণ এই রেসপন্সিবিলিটি ক্যাপিটালকে নিতে হবে। আর যদি দিয়ে দিতাম ক্যাশ থেকে মাইনাস হয়ে যেত, কিন্তু এখানে ক্যাশ থেকে মাইনাস হবে না কারণ আমি এটা দিইনি, তাহলে এটা আমাকে আবার ইন ফিউচারে দিতে হবে, তাহলে এটা আবার লাইবিলিটির সাইডে একটা আউটস্ট্যান্ডিং করে এখানে দাঁড়িয়ে যাবে। তাহলে আলটিমেটলি আউটস্ট্যান্ডিং এখানে আবার 200 টাকা অ্যাড করে দিতে হবে, যেটা লাইবিলিটি সাইডে দেখলেই যেন আমি বুঝতে পারি এই ইন্টারেস্টটা আমি পেড করিনি, আমাকে পেড করতে হবে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো যে কি এর রিজনটা কি লিখবো, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ইন্টারেস্ট অন ব্যাংক লোন করে কত না 200 টাকা, এটা হয়ে গেল ডেবিট টু, এখানে আমি লিখবো না আউটস্ট্যান্ডিং ব্যাংক লোন, আউটস্ট্যান্ডিং ব্যাংক লোন, আউটস্ট্যান্ডিং ব্যাংক লোন 200 টাকা। ওকে, জার্নাল নাম্বার 3, ইন্টারেস্ট পেড অন লোন of rupees 15,000 taken from bank and 10% per annum 6 months interest paid on loan। ঠিক আছে, এখানে তার মানে এটার সঙ্গে এটার পার্থক্য হচ্ছে কি একটা এখানে ডিউ ছিল আর এখানে পেড করে দেওয়া হয়েছে, দুটোতেই ইন্টারেস্ট পেড করতে হচ্ছে। তাহলে এগেন ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট যেটা পেড 6 মান্থসের যেটা পেড করছি, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 1500 টাকা, তার অর্ধেক মানে 6 মাসের হচ্ছে কি 750 টাকা ক্যাপিটালের থেকে মাইনাস হবে, আর এখানে যেহেতু ক্যাশ থেকে পেমেন্ট করে দিয়ে দিচ্ছি ক্যাশের থেকে এটা মাইনাস হবে, ক্যাশ থেকে মাইনাস করা হচ্ছে মানে এটা ক্রেডিট হবে, আর এখানে ক্যাপিটালের থেকে মাইনাস হচ্ছে মানে লাইবিলিটির সাইডে এটা ডেবিট হবে। তাহলে জার্নালটা আমার কি দাঁড়াচ্ছে না 2 ক্যাশ, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 2 ক্যাশ আর কত 750 টাকা, আর এখানে ডেবিট আমার কি হচ্ছে इंटरेस्ट ऑन लोन, बैंक लोन या कुछ भी लिखो, बैंक लोन। नंबर 4, ऑन ड्रॉइंग ₹5,000 चार्ज इंटरेस्ट रेट 6%। ঠিক আছে, এখানে একটু আগে বিজনেসম্যান বিজনেসকে টাকা দিয়েছিল তাই ইন্টারেস্ট চেয়েছিল, এখন বিজনেস বলছে বাবা তুমি যদি আমার কাছ থেকে ইন্টারেস্ট নিতে পারো আমাকে টাকা দিয়ে, এবার তুমি যে বিজনেস থেকে টাকাটা উঠিয়ে নিয়ে গেছো তার উপরে ইন্টারেস্ট দাও। এখানে ব্যাপারটা জাস্ট একের উল্টো। তাহলে একের উল্টো হলে ব্যাপারটা কি দাঁড়াবে যে কি এখানে বিজনেস থেকে টাকা উঠিয়ে নিয়ে গেছে মানে যেটাই ক্যাপিটাল ছিল তার থেকে আমার মাইনাস করে দিয়েছিলাম তখন কত 5,000 টাকা। যেমন ধরে নাও বিজনেসম্যান সাপোজ সে ধরো 1 লাখ টাকা বিজনেসে ইনভেস্ট করেছিল, তার থেকে 5,000 টাকা যদি উঠিয়ে নিয়ে যায় তাহলে ওকে কি আমি আর 1 লাখ টাকা দেবো বিজনেসকে? মানে এখানে আমি বিজনেসম্যানকে নিয়ে কথা বলছি, তাহলে বিজনেসম্যানকে কি আমি দেবো আর 1 লাখ টাকা? ঠিক আছে, তাহলে বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি আর 5,000 টাকা এখানে কম দেবো। ঠিক আছে, আর এটা আমি যেভাবেই পেমেন্ট করেছিলাম না কেন তখন যদি ক্যাশ থেকে পেমেন্ট করে থাকি তাহলে ক্যাশ থেকে 5,000 টাকা মাইনাস হয়েছে। তাহলে আলটিমেটলি তখন এই যে এন্ট্রিটা যেটা করেছিলাম এখন বলা হচ্ছে যে বিজনেস এবার বিজনেসম্যানকে বলছে বাবা এবার ইন্টারেস্টটা দাও, তুমি যে 5,000 টাকা নিয়ে গিয়েছিলে। আচ্ছা, এবার যদি ওই ইন্টারেস্টটা ক্যালকুলেশন হয়ে বিজনেসে আসে তাহলে ওটা বিজনেসের লাভ না ক্ষতি সেটা আগে বলো। তাহলে নিশ্চয়ই ওটা বিজনেসের লাভ। ঠিক আছে, তার মানে বিজনেসের একটা গেন, কারণ হচ্ছে কি ও ইন্টারেস্ট পাচ্ছে। গেন হলে ওটা আমরা কাকে দিয়ে দিই? আবার সেই একই লোককে দিই। কাকে দিই না আমরা দিই হচ্ছে কি সেই একই লোককে যে কিনা বিজনেসে থেকে টাকা নিয়ে গেছে, গেন হলে তাকেই আমি দিয়ে দিচ্ছি। তাহলে 300 টাকা তাকে যখন দিচ্ছি এটা প্লাস হচ্ছে, তাহলে প্লাস হচ্ছে মানে এটা হচ্ছে কি ক্রেডিট। তার মানে এটা আমাকে সোজা হিসাব এটাকে আমাকে লিখতে হবে টু ইন্টারেস্ট অন ড্রয়িং। কি কারণে আমি এখানে এটাকে প্লাস করলাম? ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং এটাতে আমি প্লাস করলাম কত না 300 টাকা। ওকে, আর এর পরের চিন্তাধারাটা আবার তোমাকে কিভাবে করতে হবে? তাহলে এই যে 300 টাকা আমি এটাতে প্লাস করলাম, এরপরে চিন্তাধারাটা হচ্ছে কি আবার তোমাকে চিন্তা করতে হবে ও নিয়ে চলে গেছিল কত টাকা না নিয়ে গেছিল হচ্ছে কি 5,000 টাকা। তখন আমি এখানে কি করেছিলাম মাইনাস, কিন্তু এখন আমি এর উপরে আরো 300 টাকা ইন্টারেস্ট চার্জ করে নিয়েছি। তাহলে বিজনেসম্যান যখন ফেরত দেবে তখন কি ও আমাকে 5,000 টাকা ফেরত দিলে আমি মানবো না, তার সঙ্গে আরো 300 টাকা
আমি অ্যাড করব। তাহলে 300 টাকা যদি এর সঙ্গে অ্যাড করতে চাই, তাহলে এই মাইনাস ফিগারটা 5300 টাকা আবার করতে হবে। তাহলে মাইনাসে 5300 করতে হলে এখানে তো আর প্লাস করলে চলবে না, এখানে আবার -300 করে দিতে হবে। তাহলে -300 আর -5000, তবে গিয়ে তো -5300 হবে। আবার এখানে এই যে এটা যেই আমি মাইনাস করলাম, এই যে -300 যখনই আমি করলাম, তখন এটা হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, আচ্ছা এই মাইনাসটা আমি করলাম কার সঙ্গে অ্যাড করার জন্য? ড্রয়িংয়ের সঙ্গে অ্যাড করার জন্য। তাহলে এখানে আমি এটাকে লিখবো হচ্ছে কি ড্রয়িং। ঠিক আছে, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট। তাহলে জার্নালটা কি দাঁড়ালো? ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা টু ইন্টারেস্ট অন ড্রয়িং 300 টাকা। নাম্বার 5, এটা সিম্পল একটা রিপিট এন্ট্রি, 4-এর রিপিট এন্ট্রি। এখানে শুধুমাত্র ক্যালকুলেশন করে বলে দেওয়া হয়েছে যে কি ড্রয়িংয়ের উপরে ইন্টারেস্ট কত নিচ্ছি না 150 টাকা। তাহলে এটা আবার ওই ড্রয়িং 150 টাকা, এটা ডেবিট হবে টু ইন্টারেস্ট অন ড্রয়িং, টু ইন্টারেস্ট অন ড্রয়িং কত? 150 টাকা হয়ে গেল। নাম্বার 6, ইন্টারেস্ট ইজ অ্যাক্রুড রুপিস 1200 অন লোন গিভেন টু দ্য ফ্রেন্ড। ঠিক আছে, বন্ধুকে দেখো 1 থেকে 5 অবধি ইন্টারেস্টে যা যা ছিল, এখানে বিজনেসের কাছ থেকে ইন্টারেস্ট চাইলো, এখানে বিজনেস ব্যাংকের ইন্টারেস্ট ক্যালকুলেশন করলো, এটাতে ব্যাংকের ইন্টারেস্ট পেড করলো, এটা ড্রয়িংয়ের উপরে ইন্টারেস্ট চাইলো, এখানে ড্রয়িংয়ের উপরে ইন্টারেস্ট চাইলো। 6 নম্বরটা এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কি বিজনেস কাউকে টাকা দিয়েছে, সে ফ্রেন্ডকে দিক, কোনো বিজনেসকে দিক, যাকেই হোক দিয়েছে, তার কাছ থেকেও তো আবার বিজনেস টাকাটা চাইবে। তো এখানে বিজনেসের টোটাল টাকা কত না 1200 টাকা অ্যাক্রুড, মানে এটা আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, বন্ধুকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকার উপরে 1200 টাকা ইন্টারেস্ট এখানে এখন ক্যালকুলেট করা হলো। তাহলে বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে ওটা কি হবে? বিজনেসের এটা গেন, তার মানে ক্যাপিটালের সঙ্গে ওটা 1200 টাকা প্লাস হবে। ঠিক আছে, আর বিজনেসের গেন হলেই ওটা আমরা ক্যাপিটালকে দিয়ে দিই। ঠিক আছে, তার মানে এটা ক্রেডিট হচ্ছে, আর এটা যেটাই ক্রেডিট হচ্ছে আর তার মানে এখানে যদি ও আমাকে টাকাটা দিয়ে দিত তাহলে ক্যাশের সঙ্গে অ্যাড হয়ে যেত, কিন্তু এখানে টাকাটা ও দেয়নি, টাকাটা ওর দেওয়ার বাকি রয়েছে। এটাকে অ্যাক্রুড লেখো ইয়া আউটস্ট্যান্ডিং লেখো, যা হোক একটা লেখো, লিখে এখানে তোমাকে তার মানে অ্যাসেট সাইডে 1200 টাকা তোমাকে প্লাস করতে হবে। অ্যাসেট সাইডে প্লাস করার মানে হচ্ছে কি ডেবিট। রিজন কি না এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কি এই টাকাটা আমরা ইন ফিউচারে পাবো। ঠিক আছে, তাহলে জার্নালটা আমার কি দাঁড়ালো না অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট কত না 1200 টু ইন্টারেস্ট রিসিভ লেখো ইয়া ইন্টারেস্ট লিখে 1200। এই হলো ক্লিয়ার জার্নাল। তো বন্ধুরা, কোশ্চেন 10 এখানে শেষ হলো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।